মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা সদর আর তার মাত্র একদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে। আজকে পথ অবরোধের কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন রুটের অটো যাদের কৃষ্ণনগর স্টেশনে ঢোকার কোনো পারমিট নেই, তাদের নেতারা সবসময় বলছেন যে তাদের যে ওই অঞ্চলের নেতৃত্ব আছে, এটা নবদ্বীপ ঘাট, কারণ আমরা জানি আমাদের প্যাসেঞ্জারের সোর্স হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। অটোর যে পারমিটগুলো আছে সব কটাতে ওখানে লেখা আছে কৃষ্ণনগর স্টেশন টু নবদ্বীপ ঘাট, কিন্তু হঠাৎ করে নবদ্বীপ ঘাট টু কৃষ্ণনগর স্টেশন একটা অটো চালু করে দেওয়া হলো, দিয়ে ওখানে আমাদের যে সংগঠনের গাড়িগুলো দীর্ঘদিন ধরে ওখানে আছে ওই সংগঠনের গাড়িগুলোকে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের কারুর কৃষ্ণনগর স্টেশন যাওয়ার কোনো অনুমতি নেই। দীর্ঘদিন ধরে এই যে লিস্টটা আপনারা দেখছেন এটা আমরা আরটিওকে জমা দিয়েছি এবং আরটিও সাহেবের কাছে আমরা জানিয়েছি যে এই অবৈধ রুটের অটোগুলো এখানে আসছে, এদের রুট আছে গৌরনগর থেকে নবদ্বীপ ঘাট হয়ে খৌনিশ পার্ক হয়ে আপনার শক্তিনগর পাঁচ মাথা হয়ে দোগাছি। এগুলো কখনোই কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার কোনো অধিকার নেই, কিন্তু দিনের পর দিন এই অটোগুলো কৃষ্ণনগর স্টেশনে যাচ্ছে এবং তাদের ধরলেই তাদের বিভিন্ন নেতৃত্বের নাম করছে। তারা বলছে ওই এলাকার পঞ্চায়েতের প্রধান, ওই এলাকার ব্লক প্রেসিডেন্ট, নবদ্বীপ ঘাটের পাশের যে মিউনিসিপ্যালিটি সেখানকার চেয়ারম্যান নাকি তাদেরকে বলছে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু সম্পূর্ণ এটা ভুল তথ্য আমার মনে হয়। কারণ যারা সরকারের সাথে জড়িত, সে যে একজন চেয়ারম্যান বা একজন ব্লক প্রেসিডেন্ট বা একজন পঞ্চায়েত প্রধান, আমার মনে হয় না তারা এত বড় ভুলটা করবেন, কারণ তারা আইনটা জানেন। আরটিও যখন পারমিশন দেননি সেখানে জোর করে চলার অনুমতি তারা দেবে না, কিন্তু এসব সময় হয় ভুলটা কোথায়? কারণ আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে আমার কোনো অনুগামী কেউ আছে, আমার জুনিয়র, সে গিয়ে আমার নামটা ভাঙাচ্ছে। যদি কোনো নেতৃত্ব এটা করে থাকেন ওই অঞ্চলের